শেষ 3 দফা। হ্যাঁ, তো সেটা নিয়ে দেবাংশু ভট্টাচার্য ওর কথার উত্তর দিতে হবে। ওর বেতন হচ্ছে 15,000 টাকা। ও বেতন হচ্ছে 15,000 টাকা, ভাইপোর পার্টি থেকে দেয়। ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিবি। ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না। দে আর দ্য এমপ্লয়ি, আর আমি ওদের মালিক মমতাকে হারিয়েছি, চোর মমতা। বাংলা থেকে টাকাই নিয়ে তারা আবার ব্যবসা করছে। সব রাজ্যেই হয়, বাংলা থেকে শুধু ন্যানোর কারখানা নয়, ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে, এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে। সব রাজ্যেই হয়, এখানেই হয় না। আমি মন্ত্রী ছিলাম, চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে 25,000 বেতন দিতে হবে, 4টে ভোট পাবো। ওই 25,000 টাকাটাকে যদি 500 করে 50টা ফ্যামিলিতে দিই, তাহলে 4টে করে 200 ভোট পাবো। ও চাকরি দিতে চায় না, শিল্প করতে চায় না। এই কালিন্দী অঞ্চলের 1000 মানুষ, কালিন্দী, সটিলাপুর, বাদলপুর, পালধুই, আপনি যে অঞ্চলে যাবেন এই পাশাপাশি সব অঞ্চল থেকে অন্তত 1000 ছেলে পাবেন যারা স্ত্রী, পুত্র, পরিবার, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। ভয়াবহ অবস্থা। এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন। আমরা তাদের কথা দিয়েছি, শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন, লাডলি বহিন চালু হবে। আমরা তাদের কথা দিচ্ছি, রাজস্থানে যেমন 450 টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে, আমরা 450 টাকা গ্যাস দেব। আমাদের বিজেপি সরকার করুন, মোদি গ্যারেন্টি, অনলি গ্যারেন্টি, মোদি গ্যারেন্টি। 2 কোটি বেকার যুবক, প্রথমেই 30 লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ করব। যে 6 লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব। 50 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে, সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে। আমরা এটা আশ্বস্ত করছি জনগণ। মমতাদেরকে ভাগাভাগির চেষ্টা হয়েছে, যাতে আমি ব্রাহ্মণ বলি, আপনি কায়স্থ বলেন, আপনি করণ বলেন, আপনি মাহেশ্ব বলেন, আপনি এসসি বলেন, এসসির মধ্যে আপনি আবার কেউ কন্ড্র ক্ষত্রিয় বলবেন, কেউ নমশূদ্র বলবেন, আপনি ওবিসি বলেন। আমরা হিন্দুরা যাতে বিভক্ত থাকি জাতের নামে, আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়া, এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাথীদের মূল প্ল্যান। আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের বলবো, যোগীজির পথে প্রথম বলুন ভারতীয়, তারপরে বলুন আমি সনাতনী। এই দুটো যদি বলতে পারে 70% সনাতনী পশ্চিমবঙ্গে, এই রাজ্যে এই অনুপ্রবেশকারীদের নিয়ে যে সরকারটা চলছে, এই ভ্রষ্টাচারী সরকার, এই সরকারকে ফেলতে 1 ঘন্টাও সময় লাগবে না। পয়লা জানুয়ারি থেকে অনেক